তুই এতদিন থেকে তুই করবি কি? কই তুই শয়তানি যদি করতে হয় কম সময় নিলে হবে না। ওই যে আল্লাহ তা শয়তানি তো করবো, তা বেশি সময় তো দিব। কত কত সাল বল? তখন বলতেছে আল্লাহ এই মানুষ বেঁচে থাকবে কতদিন? আমি যতদিন বেঁচে থাকবো ক্ষমতা ততদিন। কথা বুঝেননি? বুঝতেবি তো, একদম পাকা শয়তানো। তখন বলছে আমজিরনি ইলা ইয়াউম ইবাসুন, আমাকে কিয়ামত সাল পর্যন্ত বাঁচাই রাখো। এই জন্য ফিরাউন না মারা পর্যন্ত ক্ষমতা ছাড়ে না, নমরুদ না মারা পর্যন্ত ক্ষমতা ছাড়ে না। তাই মরিতেই ক্ষমতা ছেড়িল। কথা ঠিক না? ঠিক। মশাদে মারি নমরুদ মরিল, ফেরাউনে চুপাইল, কিন্তু দুটো একটা বাঁচাই রেখেছিল হামানের, কারণ ওর পিসাব না খাওয়াই মারবে না। এরে উড়াই নিয়ে গেছে, এখনো কিছু বাকি আছে। সে কি আছে আল্লাহ ভালো জানে, কারণ মেরি ফেললি তো হবে না, এত লোকের মেরিয়েছি, তোর কিছু কিছু করতেবি তো। এই জন্য আমার মনে হচ্ছে এখনো কিছু বাকি আছে। কি আছে? আল্লাহ যেন আমাদের দুচোখে দেখায়, বলেন আমিন। দুনিয়াও দেখতে চাই, আখেরাতও দেখতে চাই। এবার দেখেন ফেরাউনের পরবর্তী চ্যাপ্টার। আল্লাহর দুশ্মন ফেরাউন হামানকে বলছে, হামান আমি তো লেখাপড়া বন্ধ করে বিধার কোটা দিলাম, 3 নম্বর এজেন্ডা কি? বল 3 নম্বর এজেন্ডা বোঝেন না? পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়ন যা আছে সব নিজের দল, কিপ্টি গোষ্ঠী, এর থেকে নিয়োগ দেওয়া। দেখে শুনি বিরোধী দলের জন্য একটাও চাকরি না হয়। কি চমৎকার কথা রে! 20 লক্ষ সৈন্য নিয়োগ করলো নিজের কিপ্তি গোষ্ঠী থেকে, মুসার গোষ্ঠীতে একজনও। এই জন্য ঠান্ডাই চলতে হবে। এখনো একটা থানায় ঢুকলি যদি 30 জন দারোগা থাকে, 26 জন আওয়ামী লীগের। সুতরাং মাথা ঠান্ডা করে চলতে হবে। এখন আমরা স্বাধীনতা 30% আসেনি, 70% এখনো বাকি। এই জন্য ঠান্ডা হয়ে আমাদের কাজগুলো করতে দেন। বলছে ভাই কতদিন পরে ভোট দেবা? কেন? এরা কি কেয়ারটেকার সরকার? মিথ্যে কথা। কেয়ারটেকার সরকার তখন হয় যখন আমরা জামাত বিএনপি আন্দোলন করে দিতাম যে ভাই তুমি একটু বসে ভোটটা করে দিয়েন। এরা তো রক্তের দিয়ে বিপ্লব করে ক্ষমতায় গেছে। এরা জনগণের সরকার, এরা বিপ্লবের সরকার। আমরা ওদেরকে দিনক্ষণ বেঁধে দেব না। আমরা চাই যে সমস্ত হামানের লোকজন চাকরিতে বসে আছে ওদেরকে সরাই ফেলি, সংস্কার করিয়ে জায়গার থেকে আগে চাষ দিয়ে দুবলু ঘাস, বাঁচনা ঘাস যা আছে ওসব বাসুই দিয়ে পরিষ্কার করিয়ে প্রয়োজন বোধে পচা দে আর পোলা দে পরিষ্কার করি, তাই ভুই দিতে হবে। এই পর্যন্ত সময় যদি না দেই, উড়ির মাঝখান যদি বীজ বুনি, তাহলে তো এখানে আমার মোহাম্মদ ভাই রয়েছে, হাবিব ভাই বেরিবে কাল দিন পর পরশু দিন ইনশাল্লাহ। বলেন আমি বলবো একটাই কথা, ভাই বাচ্চারা রোগী 60 দিন ওরাই 66 যাক। কি বলেন? পোড়া ওরা মেরি দেখ, আমরা ওদের সাথে আছি। কারা কারা ছাত্রদের সাথে হাত তুলে দেখান ইনশাল্লাহ। বলেন আমরা ওদের সাথে আছি না নাই? ওরা পচাদে পোড়াদে সাইজ করিয়ে একদিনে আনসার ব্যাটালিয়নের চাকরি সবাই শেষ করে দেন স্থগিত। সুতরাং একটু পচা পোড়া দিচ্ছেন, আগের তো ছটপট করেন না। বীজ বললি পার কিন্তু ও বলো নিচি ঘাসে ফেলি দেবে বলো। এই জন্যই ঠান্ডা মাথায় আগুনি দরকার আছে না নাই? এই জন্য আমির জামাত বলেছে, সেক্রেটারি জেনারেল বলেছে, সেদিন রাজ্জাক পার্কে আমি ছিলাম, যে আমরা দিনক্ষণ বেঁধে দিলাম না, রাষ্ট্র সংস্কার হোক, বাসুই দেখ, মই লাগাক, ধুলু আগে ক্লিয়ার হোক, তারপর না ভাতির সারা বনবো। এর আগে যদি বুনি তাহলেই তো কাজ শেষ। এই জন্য ঠান্ডা মাথায় আপনাদেরকে চলতে হবে, গরম করা যাবে না। এবার আসেন ভাইরা আমার, তাহলে নিজের দলের লোকের চাকরি, পরের দলের নাই। এ চাকরি তাহলে কার চাকরি? জোর হলো না, কার চাকরি? ফেরাউনের চাকরি। বলেন লেখান কার চাকরি? কার চাকরি? আরো জোরে, ফেরাউনের চাকরি। এবার 4র্থ দফা হামানে বলতেছে আর কদিন খোদাইতে লাগবে রে? তুই কদিন? 300 বছর ধরে চেষ্টা করতেছি, করলি কি? বলছি এখন এবার টাইম হয়েছে, তবে একটুকুন বাকি। বলতে কি বাকি? বলছি আপনার তো সবাই দেখি ভালো কিছু চেনে না। বলছে না, যে একটাই পথ, মোড়ে মোড়ে আপনার মূর্তি করবেন, অফিসি মূর্তি, মাদ্রাসায় মূর্তি, হাই স্কুলে মূর্তি, অফিসে মূর্তি, শুধু দিয়ে সাবা দেবে। আগে ভক্ত